সমস্ত রাজনীতির ঊর্ধ্বে হচ্ছে ধর্ম। নিজের ধর্ম যদি অস্তিত্ব টিকে থাকে তারপরে রাজনীতি হবে। এখন এইটা শিলান্যাসটা হবে। হুমায়ুন কবির নিজের পয়সা করছে, আর সে তো পরের পয়সা মন্দির করছে। হুমায়ুন কবির নিজের পয়সা করছে, তারা তো বাধা বিঘ্ন কিসের এত? কিন্তু সাসপেন্ড করাতে কোনো যায় আসে না। হুমায়ুন কবিরের পাশে পাবলিক আছে, ভালো কাজ করছে। কিন্তু ভুল করেছে মমতা ব্যানার্জি, ভুল করেছে, সাজাও পাবে। মমতা ব্যানার্জি মুসলমানদেরকে টুপি পরিয়ে বারংবার সাম্প্রদায়িকতা, যে বিজেপি সাম্প্রদায়িক বলে আমরা চিনি, তার থেকে বড় সাম্প্রদায়িক আমরা বলে আমি ব্যক্তিগত চিনি মমতা ব্যানার্জিকে। তার এই দল মুসলমানের জন্য নয়, মুসলমানদেরকে বরাবর ব্যবহার করে এসেছে। স্বাধীনতার পর থেকে এই সমস্ত সেকুলার দলগুলো মুসলমানদেরকে ব্যবহার করা, তেজপাতার মতো ব্যবহার করছে। তরকারি টেস্ট হয়ে যায়, তারপরে তেজপাতা যেমন তুলে ফেলে দেয়, ঠিক এককভাবেই মমতা ব্যানার্জি ঠিক সেইভাবেই মুসলমানদেরকে ব্যবহার করছে। তার প্রমাণ আমরা কাল পেয়েছি। হুমায়ুন কবিরকে দিয়ে 2024-এ লোকসভাতে জিতিয়ে নিয়েছে। ঠিক তিনাকে তখন দেখলো যে তরকারি স্বাদ চলে এসেছে, ইউসুফ পাঠান এখান থেকে নির্বাচিত হয়ে গেছেন, এখন তিনাকে প্রয়োজন নেই। মসজিদের একটা তুচ্ছ, মানে মসজিদ তো যে কেউ করতে পারে, মসজিদের একটা মাত্র অজুহাত, মসজিদের অজুহাত দিয়ে এখন যোগ্য একজন লিডারকে, মুসলমানের হিতাকাঙ্ক্ষী যে লিডার যাকে আমরা চিনি, তিনাকে অসম্মান করে সাসপেন্ড করা হয়েছে। বলে যাই মুর্শিদাবাদের মাটি এটা, আপনার গদ্দল নেবেন, সোশ্যাল মিডিয়া বলছেন, একবার মুর্শিদাবাদে এসে দেখুন, তারপর বাকিটা আমরা দেখিয়ে দেবো। হুমায়ুন কবির সাহেব এখানে যে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় যে মসজিদ শিলান্যাস করছেন আগামী 6 ডিসেম্বর, 1992 সালের 6 ডিসেম্বর, যেদিনটাকে কালো দিবস আতঙ্কিত হিসেবে ভারতবর্ষের নিন্দনীয় জায়গা তৈরি করেছিল, সারা বিশ্বের কাছে অপমানিত, তার প্রতিবাদে হুমায়ুন কবিরকে স্বাগতম। আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসেবে, লড়াকু মানুষ হিসেবে আমরা তার পাশে দাঁড়াই, এবং আগে আমরা সোশ্যাল মিডিয়া ঘোষণা করেছিলাম, সেই সূত্রে আজ 5 ডিসেম্বর হাজির হয়েছে স্পটে। দেখে নেবো, ঠিক আছে? হুমায়ুন স্যার নতুন পার্টি করাবে ইনশাল্লাহ, সবাই আমরা সহযোগিতা করবো হুমায়ুন স্যারকে। হ্যাঁ, আপাতত এই জায়গাটা হবে, তারপরে পাশের জমিও সব দেওয়ার জন্য ব্যস্ত। এখন কথাবার্তা সব হয়ে আছে। এই জমির বর্তমান মালিক কে? এখন বর্তমান এই জমির মালিক হুমায়ুন কবির। ওরা নিজস্ব জমি, এখন নিজস্ব জমি। হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে, ভুল করেছে। মমতা ব্যানার্জি নিশ্চয় ভুল করেছে। এটা হুমায়ুন কবির নিজের পয়সা করছে, আর সে তো পরের পয়সা মন্দির করছে। হুমায়ুন কবির নিজের পয়সা করছে, তারা তো বাধা বিঘ্ন কিসের এত? এরা কোনো বাধা বিঘ্ন নেই, তো সে তো নিজের পয়সা করছে। হুমায়ুন কবির সে সোর্সে তাকে কালকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু সাসপেন্ড করাতে কোনো যায় আসে না। হুমায়ুন কবিরের পাশে পাবলিক আছে। হুমায়ুন কবির নতুন দল তৈরি করবে বলছেন, আপনারা সঙ্গে থাকবেন? অবশ্যই, আমার হুমায়ুন কবির যেদিকে আছে সেদিকে আমরা আছি। হুমায়ুন কবির যেখানে আছে সেখানে পাবলিক আছে। তৈরি করছে তো আমরা খুশি তো, হুমায়ুন কবিরের সাথে আমরা আছি সব সময়। ওদিকে যারা সাসপেন্ড করলো, কি বলবেন? ও খারাপ করেছে, আমার তৃণমূলের যেটা হুমায়ুন কবির থাকবে সেদিকে আমরা আছি। আমরা সাঁতরাগাছি থেকে এসেছি, বাবরি মসজিদ হওয়ার হুমায়ুন কবিরের কথা শুনে খুব খুশিতে এসেছি। এখানে গাড়ি নিয়ে খুব আনন্দ লাগছে জায়গাটা, কালকে দেখেও এখানে এসে কেন কালকে দেখতে পাই জিনিসটা। হাওড়া সাঁতরাগাছি আমরা 8 জন এসেছি। আর্থিক সাহায্য করবেন নাকি? হ্যাঁ, করার জন্যই এসেছি। ভালো কাজ করছে, খুব ভালো কাজ করছে। কি বলবেন? অবশ্যই হুমায়ুন কবির পিছনে আছি এবং সাথে থাকবো। করা হলো দল থেকে, কি বলবেন? ঐতিহাসিক ভুল করেছে মমতা ব্যানার্জি, ভুল করেছে, সাজাও পাবে। এবং তিনি যে সাসপেন্ড করলেন সেটাকে ডিক্লেয়ার করলেন ফিরহাদ হাকিম মহাশয়, কি বলবেন? ও ভুল করেছে। হুমায়ুন কবিরকে, ও তো চোর, ও তো মুসলিমের মধ্যে পড়ে না। কাল ভিত্তি স্থাপন হবে, এটা শুধু এখানকার মানুষের নয়, গোটা মুর্শিদাবাদ তথা গোটা ভারতবর্ষের মানুষের একটা আবেগ। আমরা এতদিন বুকে যন্ত্রণা এবং চোখে পানি নিয়ে কালো দিবস পালন করে এসেছি, ব্ল্যাক ডে 6 ডিসেম্বর। আগামীতে সেটা হুমায়ুন কবির ভাইয়ের নেতৃত্বে আমরা ব্ল্যাক ডে নয়, এটা আমরা হোয়াইট ডে হিসেবে পালন করতে যাচ্ছি। মুর্শিদাবাদের মাটিতে, আমাদের রেজিনগরের মাটিতে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যে হুমায়ুন ভাই মুসলিম হিসেবে যে আহ্বান আমাদের প্রতি রেখেছে, আমরা হুমায়ুন ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সঙ্গে দেওয়ার জন্য আজ রাজনীতি ভুলে সমস্ত প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে মুসলিম হিসেবে, মুসলিমের হিতাকাঙ্ক্ষী হিসেবে এবং বাবরি মসজিদের হিতাকাঙ্ক্ষী হিসেবে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি এটা পরিদর্শন করার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সরকারি হিন্দু মুসলিম আমার আপনার সবার টাকা নিয়ে তিনি মন্দির করছেন। ইতিমধ্যেই দীঘা জগন্নাথ মন্দির, রাজারহাটে দুর্গাঙ্গন করবেন এবং শিলিগুড়িতে মহাকাল মন্দির করবেন, কিন্তু হুমায়ুন কবির তানার কমের পয়সা এবং তানার পয়সা দিয়ে তিনি সামান্য একটা বাবরি মসজিদ করতে চেয়েছিলেন বলে তানাকে দল থেকে মানে সাসপেন্ড করা হলো, কি বলবেন? শুনুন, বিষয় হচ্ছে আমার একটা পলিটিক্যাল পরিচয় আছে, আমি হচ্ছে এখানকার আইএসএফ এর পর্যবেক্ষক।
নওশাদ সিদ্দিকীর আইএসএফের পর্যবেক্ষক এই এজন্য বিধানসভার। তো আমি এখানে আজকে এসেছি, আমি একজন সাধারণ মুসলিম মানে মুসলিম বাসিন্দা হিসেবে। এখানে আমরা বারংবার দেখে এসেছি মমতা ব্যানার্জি মুসলমানদেরকে টুপি পরিয়ে বারংবার সাম্প্রদায়িকতা, যে বিজেপি সাম্প্রদায়িক বলে আমরা চিনি, তার থেকে বড় সাম্প্রদায়িক আমরা বলে আমি ব্যক্তিগত চিনি মমতা ব্যানার্জিকে। তার কারণ আমরা স্কুল কলেজের জায়গাতে মমতা ব্যানার্জিকে সরকারি টাকা খরচ করে একের পর এক মন্দির, জগন্নাথ মন্দির, শিলিগুড়িতে যে শিব মন্দির বানাবো বলছে, নিউ টাউনে যে অঙ্গনবাড়ি, দুর্গা অঙ্গনবাড়ি করবো বলছে, তখন তিনি সাম্প্রদায়িক নন। যখন একজন মুসলিমের টাকা অর্থ খরচ করে, নিজের টাকা অর্থ করে নিজের বাপপতির জায়গাতে যখন মসজিদ করবো বলছে, তখন তিনি বলছেন যে হুমায়ুন কবির সাম্প্রদায়িক। হুমায়ুন কবির মহাশয়কে আমরা আগেও বলেছিলাম যে এই দল আপনার জন্য নয়, এই দল মুসলমানের জন্য নয়। মুসলমানদেরকে বরাবর ব্যবহার করে এসেছে স্বাধীনতার পর থেকে। এই সমস্ত সেকুলার দলগুলো মুসলমানদেরকে ব্যবহার করা, তেজপাতার মতো ব্যবহার করছে। তরকারি টেস্ট হয়ে যায়, তারপরে তেজপাতা যেমন তুলে ফেলে দেয়, ঠিক এককভাবেই মমতা ব্যানার্জি ঠিক সেইভাবেই মুসলমানদেরকে ব্যবহার করছে। তার প্রমাণ আমরা কাল পেয়েছি। হুমায়ুন কবিরকে দিয়ে 2024 লোকসভাতে জিতিয়ে নিয়েছে। ঠিক তিনাকে তখন দেখলো যে তরকারি স্বাদ চলে এসেছে, ইউসুফ পাঠান এখান থেকে নির্বাচিত হয়ে গেছেন, এখন তিনাকে প্রয়োজন নেই। মসজিদের একটা তুচ্ছ, মানে মসজিদ তো যে কেউ করতে পারে, মসজিদের একটা মাত্র অজুহাত, মসজিদের অজুহাত দিয়ে এখন যোগ্য একজন লিডারকে, মুসলমানের হিতাকাঙ্ক্ষী যে লিডার যাকে আমরা চিনি, তিনাকে অসম্মান করে সাসপেন্ড করা হয়েছে। অসম্মান করে যদি উনাকে সাসপেন্ড করা হলো, আমরা বলতে চাই যে তার আগে মমতা ব্যানার্জি নিজেকে রিজাইন করা উচিত ছিল। কারণ মমতা ব্যানার্জি যদি বলে যে হুমায়ুন কবির মসজিদ তৈরি করার জন্য সাম্প্রদায়িক, তাহলে তার থেকে বড় সাম্প্রদায়িক উনি নিজে, তাহলে উনি তো তার থেকে বেশি মন্দির বানিয়েছে। এখানে আমরা আজকে এইখানে উপস্থিত হয়েছি, সর্বোপরি সমস্ত রাজনীতির ঊর্ধ্বে হচ্ছে ধর্ম। নিজের ধর্ম যদি অস্তিত্ব টিকে থাকে, তারপরে রাজনীতি হবে। অতএব এখানে ধর্মের জন্য একজন মুসলিম হিতাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত হয়েছি। সর্বোপরি দল জাতি বর্ণ নির্বিশেষে দল ভুলে আজ হুমায়ুন কবিরের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে সর্বোপরি এখানে উপস্থিত হয়েছি হুমায়ুন কবিরের সঙ্গে দেওয়ার জন্য। আর তারপরে আমি বলি, আজকে আমাদের জানা মতে, যতদূর আমরা সোশ্যাল মিডিয়ায় নজর রাখি, অনেক দেখলাম জমিয়ত উলামায়ে হিন্দের, তারপরে অনেক ইমাম অ্যাসোসিয়েশনের অনেক মৌলানা, যিনারা আমরা আজকে দেখতে পেলাম বিভিন্ন মসজিদে গিয়ে জুম্মাবারে বিভিন্ন রকম বিভ্রান্ত ছড়ানোর জন্য মানুষজনের কাছে কিন্তু যাচ্ছেন। তিনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, কঠোরভাবে সাবধান করে দিচ্ছি। এই জাতি কিন্তু বলেনি আপনারা হচ্ছেন গাদ্দারি করছেন। এই জাতি যদি আপনারা দালালি করা বন্ধ না করেন, এই জাতি কিন্তু আপনাদের বিরুদ্ধে চপ্পল তুলতে বাধ্য হবে। পরিষ্কার আপনাদেরকে বলছি, ইমাম আলেম ওলামায়ের যথেষ্ট আমরা সম্মান করি, সেই সম্মানটুকু নেওয়ার জন্য আপনারা সাপোর্ট দেবেন না, নীরবতা পালন করবেন। তবে মসজিদের মধ্যে যেভাবে গিয়ে হুমায়ুন কবির সাহেবের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন, যাতে এই 6 তারিখে ডিসেম্বরে সাধারণ মানুষ না জমায়েত করে, আমি আপনাদেরকে আবারও সতর্ক করছি, আপনারা বিভ্রান্ত ছড়াবেন না। না হলে কিন্তু আমরা, যেহেতু নবী সাহেব বলে গেছে আলেমদেরকে সম্মান করতে হবে, তারপরে বলছি কিছু আলেম যারা আপনার পদভ্রষ্ট হয়ে গেছেন, আপনাদের বিরুদ্ধে আমরা চপ্পল ধরতে বাধ্য হবে। পরিষ্কার বলে যাচ্ছি। আর যিনারা হুমায়ুন কবির ভাইকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম মন্তব্য করেছে, কে 1 কোটি টাকার বিনিময়ে গদ্দম নেবে, কেউ অমুক বলেছে, আমি আপনাদেরকে বলে যাই, মুর্শিদাবাদের মাটি এটা। আপনারা গদ্দম নেবেন, সোশ্যাল মিডিয়া বলছেন, একবার মুর্শিদাবাদে এসে দেখুন, তারপর বাকিটা আমরা দেখিয়ে দেবো। অন্য দল থেকে বিলং করছেন, এখানে দলের কোনো প্রশ্ন নেই ভাই। আমি আইএসএফের প্রতিনিধি বলে এই নয় যে আমি মুসলিম থেকে বেরিয়ে গেছি। আমাদের দল কি করছে না করছে আমার দেখার দরকার নেই। নওশাদ ভাই কি সিদ্ধান্ত দিচ্ছে তাও আমার দেখার দরকার নেই। এখানে নওশাদ ভাই কিছুদিন আগে এসেছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন, আমি নিয়ে এসেছিলাম। তো এখন বিষয় হচ্ছে, আমি এখানে আজকে উপস্থিত হয়েছি মুসলিম হিসেবে। আমি তো সর্বোপরি লাস্টে গিয়ে আমি একজন মুসলিম হিসেবে একজন মুসলিমের পাশে দাঁড়ানো আমার কর্তব্য, তাই আমি এখানে এসেছি। কি বলবেন আজকে মুর্শিদাবাদে হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস কালকে করবে, আজকে আপনি এসেছেন কোথা থেকে? দেখুন, আমি দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। আপনারা সবাই জানেন, বারবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে বলেছি, আজকে মহামান্য আদালত কলকাতা হাইকোর্টে খুব একটা ভালো রায় দিয়েছে। যে কথাটা আমরা অনেক দিন আগে থেকে বলে আছি, 1947-এর আগে এই দেশে ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদ দখল করেছিল, এই দেশের মানুষের রোলার চালিয়েছিল। সেই ব্রিটিশ ইংরেজ সাম্রাজ্যবাদকে তাড়িয়ে এই দেশ যখন মুক্ত হয় 1947 সালের 15ই আগস্ট, তারপরে 1949 সালে দেশের সংবিধান তৈরি হয়। সেই সংবিধানে পরিষ্কার আছে কোন মসজিদ কেমন হবে, কোন মন্দির কেমন হবে, এটা তার ধর্মের ব্যাপার। অতএব কোথাও কোনো মন্দির ভেঙে মসজিদ হয়নি, কিন্তু মসজিদ ভেঙে মন্দির তৈরি করবে,
সরকারি টাকায় আমরা মুসলমানরা ট্যাক্স দেবো, আমরা দলিত আদিবাসী গ্রামের হিন্দু মুসলমান মিলেমিশে ট্যাক্স দেবো, আমাদের ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রী তিনি 5টা মন্দির করবে, প্রধানমন্ত্রী 10টা মন্দির করবে, সেই টাকা প্রসাদ বিতরণ করবে, আর দলিত মুসলমান হিন্দু আদিবাসী এরা আঙুল চুষবে। এই জিনিস আর মেনে নেওয়া যাবে না। এই অসভ্যতার বিরুদ্ধে হুমায়ুন কবির সাহেব এখানে যে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় যে মসজিদ শিলান্যাস করছেন আগামী 6 ডিসেম্বর, 1992 সালের 6 ডিসেম্বর, যে দিনটাকে কালো দিবস আতঙ্কিত হিসেবে ভারতবর্ষের নিন্দনীয় জায়গা তৈরি করেছিল, সারা বিশ্বের কাছে অপমানিত, তার প্রতিবাদে হুমায়ুন কবিরকে স্বাগতম। আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসেবে, লড়াকু মানুষ হিসেবে আমরা তার পাশে দাঁড়াই, এবং আগে আমরা সোশ্যাল মিডিয়া ঘোষণা করেছিলাম, সেই সূত্রে আজ 5 ডিসেম্বর হাজির হয়েছি স্পটে, এখানে এসছি, আজ থাকবো, কাল উদ্বোধন করে সম্পূর্ণ করে তারপর যাব, এবং মসজিদটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত থাকবো। আরও একটা জিনিস আপনারা সবাই জানেন, এই 25 বিঘা জায়গায় নিশ্চয় শুধু একটা মসজিদ হবে না। মুর্শিদাবাদের মানুষের কাছে বলবো, অন্যান্য যারা রাজনৈতিক কারবারি তাদের থেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন। এই মুর্শিদাবাদের জায়গা থেকে ইউনিভার্সিটি হবে, এখান থেকে হসপিটাল হবে উন্নত মানের, এবং শিল্পর নামে বাংলায় যে প্রতারণা করেছে 77টা এমএলএ বিজেপির এবং 16টা এমপি, 3 জন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের 13 বছরের অপদার্থতার মোচন ঘুরিয়ে যাবে 4 বছরের মধ্যে যদি মুর্শিদাবাদের মানুষ, বাংলার হিন্দু মুসলমানরা সাথ দেয়। আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি, হুমায়ুন সাহেব 4 বছরের মধ্যে বাংলার চিত্র পাল্টে দেবে। চলো আর দিকে যাই, চলো চলে এসো। মতন ভাই নেবো না এখানে।